সম্প্রতি শেষ হওয়া ভারতের 18তম লোকসভা নির্বাচনে জয়ী 24 মুসলিম প্রার্থীর মধ্যে ভারতের উড়িষ্যা রাজ্যের বিধানসভা নির্বাচনে ইতিহাস গড়েছেন সোফিয়া ফেরদৌস। কংগ্রেসের টিকিট নিয়ে হয়েছেন রাজ্যের প্রথম মুসলিম নারী বিধায়ক এমএলএ। উড়িষ্যার বরাবতী কটক আসন থেকে জয়ী হয়েছেন সোফিয়া। তিনি বিজেপির পূর্ণচন্দ্র মহাপাত্রকে হারিয়েছেন 8001 ভোটে। এই আসনে তৃতীয় হয়েছেন বিজু জনতা দলের প্রকাশচন্দ্র বেহরা। 32 বছরের সোফিয়ার বাবা কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ মুকুইম, তিনিও ছিলেন এই আসনের বিধায়ক। তবে দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার জেরে অযোগ্য ঘোষণা করা হয় তাকে। পরে এই আসনে সোফিয়াকে মনোনয়ন দেয় কংগ্রেস। ভুবনেশ্বরের কলিং ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক করেছেন সোফিয়া। পরে ভর্তি হন বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে। 2022 সালে তিনি সেখান থেকে সম্পন্ন করেন এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজমেন্ট প্রোগ্রাম। ভোটে দাঁড়ানোর আগে সোফিয়া পরিচালক হিসেবে কাজ করছিলেন তার বাবার মেট্রো বিল্ডার্স কোম্পানিতে। এছাড়া তিনি যুক্ত আছেন কনফেডারেশন অফ রিয়েল এস্টেট ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ভুবনেশ্বর শাখায়। তার বিরুদ্ধে হয়নি কখনো কোনো ফৌজদারি মামলা। তার মোট সম্পদের পরিমাণ প্রায় 5 কোটি রুপি এবং ঋণ রয়েছে প্রায় 28 লাখ রুপি। ওড়িশার এবারের বিধানসভা নির্বাচনে 147 আসনের মধ্যে 78টিতেই জয় পেয়েছে বিজেপি। তারা রাজ্য বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এর মধ্য দিয়ে রাজ্যে নবীন পট্টনায়কের নেতৃত্বাধীন বিজেডি সরকারের 24 বছরের শাসনের অবসান ঘটেছে। এবারের নির্বাচনে শত শত হিন্দু প্রার্থীদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠী মুসলিম সম্প্রদায়ের প্রার্থী ছিল মোট 78 জন। বিভিন্ন দলের এসব প্রার্থীর মধ্যে জয় পেয়েছেন 24 জন, যে সংখ্যাটি 2019 সালের 115 জন প্রার্থীর তুলনায় অনেকাংশেই কম। সবচেয়ে বেশি মুসলিম প্রার্থী জিতেছেন কংগ্রেস থেকে। এই দলটি থেকে 7 জন মুসলিম জয়ী হয়েছেন। আর পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস থেকে জয়ী হয়েছেন 5 জন। এছাড়া সমাজবাদী দল থেকে জয়ী হয়েছেন 4 জন। বাকিরা জয়ী হয়েছেন অন্যান্য দল থেকে। হাওলাদার শামীম, RTV।